যেদিন বাজারে যাই সেদিন মানে এত চাপ থাকে আর কি বলবো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে বাজারে গিয়েছিলাম। অনেকেই বলবেন যে আপু এটুক এটুক মাছ নিয়ে আসেন, মানে অল্প অল্প করে। হ্যাঁ ভাইয়া কিংবা আপুরা, আমরা মাছ সপ্তাহে কিনি। ফ্রিজে এতদিন বেশি দিন মাছ আমরা রাখি না, খেতে ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে। সেই জন্য আমরা কখনোই এত মাছ একবারে কিনে রাখি না, একমাত্র ইলিশ মাছ ছাড়া। তো আজকে যেহেতু বাজারে গিয়েছিলাম, আজকে ঝামেলা, আজকে মাছ টাছ নিয়ে আসছি। রুই মাছ, তেলাপিয়া মাছ, তারপরে আপনার কি বলে এটাকে, লইটা মাছ, পাঁচমিশালি গুঁড়া মাছ, চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে আসছি। তো আজকে খালি ইলিশ মাছ রান্না করব আর করল্লা ভাজি করব। কালকের লাউয়ের তরকারিটা ছিল, মানে লাউয়ের তরকারি আছে, ডাল আছে। তো ইলিশ মাছটাকে আমি আজকে কাঁচা রান্না করব টমেটো দিয়ে। এটা অনেক ভালো লাগে খেতে, অনেক মজা লাগে। তো বাজারে কিন্তু মাছের দাম কোনো কমতি নেই। ইলিশ মাছ এগুলোই 750 টাকা কেজি। মাছের এখনও পর্যন্ত দাম কমতেছে না। আর এখনও পর্যন্ত মাছ ইন্ডিয়ায় কিন্তু যাচ্ছে, বড় বড় মাছ। তবে আজকে 1 কেজি ওজনের মাছ দেখে আসলাম, 1600 টাকা কেজি বললো, 1 কেজি প্লাস 1600 টাকা। তা দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি টমেটো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। সুন্দর করে মাছগুলো দিয়ে তারপরে মাছগুলো এপিটোপিট করে নিব। আজকে ঝামেলা বললাম না বেশি করব না, তা ঝামেলা বেশি করব না বলেও মনে করেন বহুত কিছুই করা লাগে। তো এই যে ইলিশ মাছের ঝোল দিলাম, কারণ একটু ঝোল ঝোল খাবো, কাঁচা ইলিশ তো, এটা একটু ঝোল ঝোল খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। আমি যেভাবে রান্না করছি আপনারা ওইভাবে রান্না করে দেখেন, ঠিক আছে? দেখেন কি সুন্দর হয়েছে। কাঁচামরিচও দিয়ে দিছি। এখন অল্প একটু ধনেপাতা দিব হালকা করে, অনেকেই দেয় না কিন্তু আমি দিই, আমার কাছে ভাল লাগে। তো এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তারপরে এই যে ইলিশ মাছটা কিন্তু হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব। এবার করলা ভাজি ওটা বসাই দিছি। ওদিকে আমার হাব্বি আবার ইলিশ মাছের ভাজা খেতে কিন্তু খুব পছন্দ করে। ও মানে ওর সবচেয়ে বেশি যত আইটেমই করুক, সরিষা ইলিশ করুক, ইলিশ ভেজে ভুনা করুক, কিংবা এই যে আমি কাঁচা করছি, সবচেয়ে ওর বেস্ট ওর ভাজা। এই জন্য হাব্বির জন্য 2 পিস মাছ আমি রেখে দিয়েছি, ওকে 2 পিস মাছ ভেজে দিব। তো করলা ভাজি বেশি করে করলাম, শাশুড়ি বললো যে বেশি করে করো, এই জন্য আমি বেশি করেই করলা ভাজিটা করছি। কারণ করলা ভাজি খুবই পছন্দ কিন্তু আমার, প্রায় সময় দেখবেন আমি করলা ভাজিকে আমার অনেক ভাল লাগে। এই যে দেখেন আমি লাল লাল করে কিন্তু ভাজিটা করে নিচ্ছি করলা ভাজিটা। এখন করলা ভাজিটাকে আমি উঠিয়ে ফেলবো, উঠিয়ে ওই কড়াইতে কিন্তু আমি ইলিশ মাছ ভাজবো। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনও পর্যন্ত ফলো দেননি, ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে কেউ দেখেন তাহলে প্লিজ, যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে শেয়ার দিবেন। শেয়ার তো কেউ দেয় না, সেটা আমি ভালো মতোই জানি। শেয়ার কেউই করে না, আমি করি না, আমি মানুষদেরকে কি বলবো। যাই হোক, এই যে করলা ভাজিগুলো আমি উঠিয়ে নিলাম। এই যে একটা একটা করে উঠাচ্ছে, এগুলো উঠাতে আরও সময় লেগে গেছে। এই কড়াইতেই দিয়ে দিব, এত তো ঝামেলা করে লাভ নেই। এই কড়াইতেই আমি এখন তেল দিয়ে ইলিশ মাছ দুটো ভেজে নিব। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে দেখেন, যে এই যে খালি বলছি করলা ভাজি করব আর হলো গিয়ে ইলিশ মাছ রান্না করব, ঝামেলা কম। কারণ সত্যিই যারা দেখবেন যে আমরা মহিলারা যারা গৃহিণী, তারা যেদিন বাজারে যাবে সেদিন কিন্তু তাদের কাজ আর শেষ, এমনিতেই তো ঘরের অনেক কাজ থাকে, তারপরেও কিন্তু সব কিছু গাছাতে দেরি লেগে যায়। এদিক দিয়ে তো আমি রান্না করতেছি, মাছ টাছ ধুয়ে সব প্যাকেট করতেছি। তো ইলিশ মাছ ভাজা শেষ। ইলিশ মাছগুলোকে আমি আবার হলো গিয়ে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা অত বেশি ভাজা না, হালকা ভাজা করে তারপরে মনে করেন এটাকে আমি নামিয়ে নিব। তারপরে সুন্দর করে দেখেন, পেঁয়াজটা কিন্তু বেশি লাল করিনি, এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপরে এই যে মেয়েদের জন্য মুরগি ভাজলাম। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।